ওং ভগবতে ভাস্করায় নমঃ। দর্শক ভাই বোন মাতা এবং সমস্ত দর্শকার্থী সবার মঙ্গলার্থে আজ আমি চর্চা করব ভগবান ভাস্কর, যিনি প্রতিটি জীবের ঊর্জা, রশ্মি, জ্ঞানবান, প্রকাশবান, মধুরময় জীবন, পুত্রপুত্রাদি সমস্ত মনস্কামনা তিনি পূর্ণ করেন। তো আজ চর্চার বিষয় হলো কার্তিক মাসে আমরা ভগবান ভাস্করের পার্জন্য সূর্য নামে আমরা জানি। তিনি পার্জন্য সূর্য রূপে আবির্ভূত হয়েছিলেন এবং জগতের কল্যাণার্থে সব জীবের কল্যাণার্থে তিনি এই রূপে জগৎকে ধন্য করে গেছেন, ত্রৈলোক্য ধন্য করেছেন। তার প্রতিমূর্তি আমরা এমনিভাবে পাই। তো পার্জন্য সূর্যের ধ্যান বা মনন এমনিভাবে করবেন। ঋতুবার্চ ভরদ্বাজ পার্জন্য সেনজিত্তস্তথা বিশেষ চৈরাবতস্যৈব তপসাংখ্য নয়ন্তামি প্রপঞ্চং প্রত্যপন ভূয় দৃষ্টির ভীমার্দয়ন পুনঃ জগতানন্দজনকং পার্জন্য পূজয়তে ময়া। অর্থাৎ ভগবান পার্জন্য ভাস্করের যদি পূজা অর্চনা করা যায় তাহলে তিনি অতি শীঘ্রই সুপ্রসন্ন হন। তো কার্তিক মাসে ভগবান সূর্যদেব পার্জন্যাদিত্য নাম ধারণ করে ঋষি ভরদ্বাজ, বার্চ গন্ধর্ব, ঐরাবত নাগ, সেনজিৎ যক্ষ ও বিশ্ব নামীয় রাক্ষসের সাথে বিরোচন করেন এবং সূর্যদেব প্রচণ্ড তাপে সৃষ্টিকে তাপিত করে পরে বৃষ্টিধারার মাধ্যমে আনন্দ প্রদান করেন। সেই ভগবান পার্জন্যদেবের আমি অর্চনা করি। তিনি রক্তবর্ণধারী ও ৯,০০০ কিরণে তাপ বিকিরণ করেন। এর নিমিত্তে এক উপাখ্যান আছে, যার নাম হলো বৃদ্ধাদিত্যের উপাখ্যান। পুরাকালে কাশীধামে হারিত নাম এক বৃদ্ধ ব্রাহ্মণ মুনিবাস করতেন। তিনি ভগবান সূর্যের অনন্য শরণ ছিলেন। ভগবান সূর্যনারায়ণ নিত্য পূজার্চনা ও আরাধনায় ছিল তার জীবনের মুখ্য উদ্দেশ্য। একদা এই তপস্বী হারিত যুবাবস্থা প্রাপ্তির আশায় কাশীধামে বিশালক্ষী মন্দিরে দক্ষিণভাবে ভগবান সূর্যের সর্বসুলক্ষণযুক্ত শুভদায়ী একটি মূর্তি স্থাপনা করে দৃঢ় ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে তার আরাধনা করতে আরম্ভ করলেন। ব্রাহ্মণের তপস্যায় তুষ্ট ভগবান ভাস্কর প্রকট হলেন এবং হারিত মুনিকে বলেন, হে মুনিবর, আমি তোমার তপস্যায় অত্যন্ত সন্তুষ্ট, তুমি অভীষ্ট বর প্রার্থনা করো। মুনিবর হারিত বললেন, ভগবান, যদি আপনি আমাতে তুষ্ট হয়ে থাকেন তবে আমাকে পুনর্বার যৌবনাবস্থা দান করুন। পুনর্যৌবন প্রাপ্ত হলে আমি উত্তমভাবে তপস্যা করব, কারণ তপস্যায় শ্রেষ্ঠ ধন, তপস্যায় শ্রেষ্ঠ ধর্ম, তপস্যায় শ্রেষ্ঠ কাম, তপস্যায় শ্রেষ্ঠ মুখ্য। দ্বিজেন্দ্রীয় পুরুষ তপস্যা করার জন্যই চিরস্থায়ী আয়ু প্রার্থনা করেন এবং মুখ্যের নিমিত্তে উত্তম জ্ঞানই তার অভীষ্ট। অতএব ঐরূপ তপস্যা ও শ্রেষ্ঠ সিদ্ধির জন্য আমিও আপনার কাছে পুনর্বার আমার যুবাবস্থা যাচনা করি। ভগবান সূর্যদেব এবমস্তু বলে হারিত মুনির বৃদ্ধাবস্থা দূর করে তাকে পুণ্য সাধনোচিত যুবাবস্থা প্রদান করলেন। বৃদ্ধ হারিত মুনি এই প্রকার দিব্য যুবাবস্থা লাভ করে বহুদিন সূর্য উপাসনা ও উগ্র তপস্যা করলেন। তৎপ্রভাবে এবং দিব্য তেজে তার দেহের প্রতিটি রোমকূপে প্রজ্বলিত হয়ে উঠল ও অন্তকালে তার অক্ষয় সূর্যলোক লাভ হল। বৃদ্ধের দ্বারা পূজিত হবার কারণে কাশীধামে সূর্যদেবের বৃদ্ধাদিত্য নামও প্রসিদ্ধ লাভ করেন। মুনি হারিত প্রতিষ্ঠিত বৃদ্ধাদিত্যের উপাসনা করে বহুজন সিদ্ধি লাভ করেছেন। বৃদ্ধাদিত্য বার্ধক্য, দুর্গতি তথা রোগের প্রশমনকারী। তাই গ্রন্থে দেওয়া আছে, বৃদ্ধাদিত্য সমারাধ্যং বারাণস্য ধরোদ্ভব জরা দুর্গতি রোগঘ্ন বহ্য সিদ্ধি মা গতা। পবিত্র কাশীধামে মানুষ রবিবারের দিন বৃদ্ধাদিত্য পূজার্চনা ও নমস্কার দ্বারা মনোবাঞ্ছিত সিদ্ধি লাভ করেন। তাদের কখনো দুর্গতি হয় না। কাশীতে বিশালক্ষী মন্দিরের দক্ষিণভাবে বৃদ্ধাদিত্যর অবস্থান রয়েছে।
দর্শক ভাই বোন বন্ধু, খালি ওখানে নয়, যদি ঘরের থেকেই কেউ তার নাম করে এই ভগবান ভাস্করের পূজা অর্চনা করেন, তো তার সমস্ত মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। তার রোগ শোক জরা ব্যাধি দুঃখ কষ্ট ভয় কিছুই থাকবে না এবং প্রেমানন্দেই জীবন অতিবাহিত করবেন। তো দর্শক ভাই বোন, মায়ের কাছে বিশেষ অনুরোধ, যারা ভিডিওটি দেখছেন এখনও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাকে আগ্রহ করছি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার, আর নিজের ভালোবাসা কমেন্টে জরুর পাঠাবেন। ওম ভগবতে ভাস্করায় নমঃ।